আছেন আমার মাতৃমণ্ডলী, আছেন আমার মাতৃমণ্ডলী, সবাইকে জানাই আমার প্রীতি নমস্কার। বিট হ্যালো, চা কোন চা হ্যালো, খিলন অন তো অন খাবি না এখানে আছেন আমার মাতৃমণ্ডলী, আমার পিতৃমণ্ডলী, আছেন আমার মাতৃমণ্ডলী, সবাইকে জানাই আমার যত প্রচুর প্রণাম। আমি আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করছি রামায়ণ প্রতিটা বুকের পরিচয় তারা বিজ্ঞানত আসক্তি। আমরা আমাদের কিছু নাই যা শুধুমাত্র দুর্গের নাই শুধুকে শুধু তাই আপনাদেরকে শুনেছি। আজ সন্ধ্যা থেকে যুক্ত করে একটি ধর্মসভার করেছে আয়োজন। আদার জল তার পুত্র তার আত্মার সবকিছুর জন্য জীবনে করেছে পিণ্ডদান, আর আত্মার মেয়ের জন্য রাতে দিয়েছে রাম নাম। একটি ধর্মসভার করেছে আয়োজন। তাই আমি বেশি কথা না বলে রাম চিত্তন করে যাচ্ছি। শুধু একটু পালা করেছে বিজ্ঞানকে আমি এদিকটি শুরু করছি। মনে বলে মনে ভাই নাম শুনে গতি হয়, জপমালা জপ করে, এই নামের মালা নিয়ে পরে পাটি তঙ্গ চাইব দূরে, কোথাও যারা হইব বরণ, আর কারণ হচ্ছে পাওয়া বড় তাই। এই পর্যন্ত গানের বন্দনা তরুণ মানুষ হয়ে আসলে পিতাপুত্র তর্ক বিজ্ঞান্ত আসলে আমরা আপনাকে সহজে তোমার কত করতে পেলাম। আর অন্তিম ভাবে পাই হয়ে আবার বৃন্দারের রামচন্দ্র আর এমন সময় প্রতিষ্ঠানে এসে দিল তারা সব সকল প্রতিষ্ঠানকে দেখে রাম জিজ্ঞাসা করল, আগমন বাচ্চা তার আসবার কি কারণ? রামকৃষ্ণাঙ্গে প্রণাম জানিয়ে প্রতিষ্ঠানকে বলল, ঠাকুর আপনার আসবার কি কারণ? আপনি সিংহাসন গ্রহণ করুন। আমি তোমার সিংহাসন গ্রহণ করবো। বলে কেন? বলে তোমার রাজ্যতে নামে অমঙ্গল বেশি বাইরে পাই। বলে তোমার রাজ্যতে নামে অমঙ্গল বেশি বাইরে পাই। তখন রামচন্দ্র বলল, আপনি কি কিছু দেখেছেন আমাকে দয়া করে শুনে বলুন। শুনো তোমার রাজা যদি তিনবার রাজ সিংহাসন থেকে তোমার পাপ নিষ্কষ্ট করে তাহলে এমন অমঙ্গলের কথা দেখা দিতে পারে। তোমার যদি যদি পারে পাই জিজ্ঞাস করে প্রভু নদী প্রভু আর পিতা পুত্রহীন জানিস তুহীন। তখন তারা রামচন্দ্র বলল, আপনি যেহেতু দেখেছেন আমাকে দয়া করে শুনে বলুন। তখন মনে বলল, তুমি শুনো, ওরা পাতা
তখন যখন রামচন্দ্র বলল কারো রাগ করছি একজন অনুষ্ঠানে রাগ করছি আমি তাকে বাদ করে কি হবে গোলমাল করে আছি বলেছে আমি মানছি তখন মজাগুল বলে আমিও মানসিকে রাগ করছি বলে সে একজন নারী যেহেতু সে নারী তাই তুমি তাকে বধ করে নারী হত্যার পাপে পাপ করেছ তখন যারা রামচন্দ্র বলল আচ্ছা তাহলে আমি বিরাট রাবণকে বধ করে কিভাবে গোরখাপ করেছি পরে শুনলাম বিশ্বের সভামণির পুরুষের জন্ম রাবণের এগুলো ব্রাহ্মণ যেহেতু রাবণ ব্রাহ্মণ কিছু জন্মগ্রহণ করেছে তাই সে ব্রাহ্মণ তাকে বধ করে ব্রহ্ম হত্যার পাপে সাথে দিয়ে গেছে তখন যারা রামচন্দ্র বলিল এখন উপায় তোরা আমার এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বলেছেন গুরুদেব বলে হ্যাঁ উপায় আছে বলে আগের পারবে না একটু যজ্ঞ করতো তুমি একটা যজ্ঞ করো তখন রামচন্দ্র বলল আপনি আমার একটি যজ্ঞের বিধান দিলেন আমার মনোনীত হয় আর তোমার তোমার আদর হয় তখন রামচন্দ্র যজ্ঞের বিধান দিলেন